আচ্ছা ভাই, আপনাকে ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে কি, আমরা যখন ভিডিও করতে যাই না, অনেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষই বলে ভাই 3 ঘন্টা উড়ে, 4 ঘন্টা উড়ে, 5 ঘন্টা উড়ে, 6 ঘন্টা উড়ে। আমি আপনি নাম্বারটা দিয়ে যাবেন, হ্যাঁ, নাম্বার দিয়ে যাবেন, আপনাকে আমি 2-4 দিন 10 দিন উড়াবো, মানে পত্র কবল দিছি। 10 দিন উড়ানোর পর যখন প্রোডাক্ট সেট হয়ে যাবে, উড়নটা ঠিক হয়ে যাবে, তখন আপনাকে ডেকে উড়াবে, উড়ান দেখাই দেবেন না? সবগুলো একসাথেই ছেড়বো। আচ্ছা, একসাথে ছেড়ে দেবো 10-15টা কবুতর একসাথে উঠবে, আপনি দেখবেন নামবে, উঠবে, লেগে যাবে, আবার চলে আসবে আমার কবুতর ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, পাবলিক বাংলা এগ্রো পক্ষ থেকে আমি মোহাম্মদ ইশরারুল মণ্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে রাজশাহী লোকাল বেশ কিছু গিরিবাজ কবুতর দেখাবো আপনাদেরকে, যেগুলো হালকা বাজির কবুতর, কিন্তু প্রচুর পরিমাণ দম আছে কবুতরগুলোর। আর ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, বেশ কিছু লোক কমেন্টে বলে যে আসলে ভাই আপনারা শুধুমাত্র মুখে বলেন কবুতর উড়ে উড়ে, ঠিক আছে, তো উড়ানোর ভিডিও দেন না বা উড়াই দেখাতে পারেন না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা প্রিপারেশন নেন কবুতর উড়া দেখার জন্য। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, যে এটাও আপনারা মাথায় রাখেন যে একটা 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা গিরিবাজ উড়া কবুতরের কী পরিমাণ দাম হতে পারে। আপনার বাসাতে যদি একটা 6 ঘন্টা 7 ঘন্টা গিরিবাজ কবুতর থাকে, সেটা আপনি কী দামে বিক্রি করবেন, বা কবুতরটা তৈরি করতে আপনার পিছনে কী পরিমাণ শ্রম, সময়, অর্থ ব্যয় হয়েছে, সবগুলো বিচার বিশ্লেষণ করে কবুতরগুলো আপনারা দেখা যাচ্ছে যে হয়তো যদি কিনতে চান কিনতে আসবেন, ঠিক আছে, ওই রকম বিষয়টা মাথায় রাখবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভাইয়ের কাছে কী কী কবুতর রয়েছে সেগুলো আমি নিজে দেখি এবং আপনাদেরকে দেখাই, এবং কবুতরগুলোর দমবাজি কেমন সেই বিষয়টাও আপনাদেরকে জানাই। লাল চোখ গতবার 5.5 ঘন্টা, এবার কি পাখা দিয়ে আছে? এবার কবল পাখা দিছি ভাই, বাজার লেগে আমি ধরুন বাজার সিজনে পাখা কাটাই, এতে পাখা দিছি, কবেন সারাই নেবেন। এবার কি উড়াবে কবুতরটা? উড়বে ভাই, ওরকমই উড়বে 5.5? ইনশাল্লাহ দেখা যাক, অবশ্যই উঠবে। আমার কবুতর ধরেন ভাই যেটা উড়ে সেটা না উড়া হবে না, সেটা উঠবেই। উড়বে না? এটার বাজিটা কেমন ভাই? এর বাজি ভালোই, খারাপ না। মানে সুরকিতে খাড়ার সুরকি খাড়া, কিছু কবুতর আছে খাড়া একবার পর পর করে উঠে যায়, মনে করেন সুরকি খেলার। সুরকি খেল না? আর একটু দেখা কবুতরটা জাগনর গেলবার 5.5 ঘন্টা উড়েছেন কবুতরটা না? এর মাদিটা যে গতবার প্রায় 5.5 ঘন্টা মতো উড়েছে। যে মাদে 5.5 ঘন্টা উড়েছে। এই যে বাড়ির বাচ্চা, বাড়ির বাচ্চা কয় পর আছে ভাই বাচ্চাটা? ও এখন তো সারা হয়ে গেছে না? আবার নতুন পদ দিছি, পর কেটে দিয়েছিলেন? আমি বাজের সময় ভাই পর ঠিকই আছে, সব কাটি। এখনো উড়ানো ধরেনি ভাই কবুতর? না, আমি কবুতর এখনো উড়াইনি ভাই, তবে উড়াইনি শুরু করবো। সব বাজে যে পর সেরা হয়ে গেছে, এখন উড়াইনি শুরু করবো আবার। আর বাপ আরেনি, এরা দুজন উঠছে, আর বাপু এরকমই উপরে আছে না? আচ্ছা দেখছি, বাপু এরকমই। বাপু এরকম। তাহলে জোড়াটাই 5.5 ঘন্টা উঠেছে গেলবার। এই জোড়া আমার ধরেন যে কটা বুড়া কবুতর আছে আমার বাড়ির 10-15-20টা মতন, সবগুলাই ভালো উড়ে। আচ্ছা ভাই, আপনাকে ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে কি, আমরা যখন ভিডিও করতে যাই না, অনেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষই বলে ভাই 3 ঘন্টা উড়ে, 4 ঘন্টা উড়ে, 5 ঘন্টা উড়ে, 6 ঘন্টা উড়ে। আমি আপনি নাম্বারটা দিয়ে যাবেন, নাম্বার দিয়ে যাবেন, আপনাকে আমি 2-4 দিন 10 দিন উড়াবো, মানে পত্র কবল দিছি। 10 দিন উড়ানোর পর যখন প্রোডাক্ট সেট হয়ে যাবে, উড়নটা ঠিক হয়ে যাবে, তখন আপনাকে ডেকে উড়াবে, উড়ান দেখাই দেবেন না? সবগুলো একসাথেই ছেড়বো। আচ্ছা, একসাথে ছেড়ে দেবো 10-15টা কবুতর একসাথে উঠবে, আপনি দেখবেন নামবে, উঠবে, লেগে যাবে, আবার চলে আসবে আমার কবুতর ভাই। এরকম ধরেন এই যে এই জোড়া কবুতর, এই যে এই নর আর মাদি, গত বছর মেঘে গেছে যে হারাই গেল। একবার পানি আসলো, পানির পরে নর এসে, তারপর দ্বিতীয়বার আবার পানি এসে আসার পর ওই পানির পরে ওর মাদিটা এসে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমার কবুতর খুব কম হারায়, বুড়া কবুতর আপনার ডাবের গাছে বসে, তো চাংলি টাংলি খুব বাড়ি শোনাতো, খুব কম বসে চাংলি। চোখ টোক একটু দেখি ভাই। একটা হচ্ছে আপনার হচ্ছে মতি, একটা হচ্ছে ডাবরা। মতির ডাবরা, একটু পাখা টাকা দেখি ভাই একটু কবুতরটা। বয়স কত ভাই এটার বললেন আপনি? এটা প্রায় 10 বছর। 10 বছর গেলবার কয় ঘন্টা উড়েছিল 10 বছরের কবুতর? ভাই এর কোনো আমি ঘন্টা ধরে নিই, মানে আমার বাড়ির মধ্যে সবচেয়ে ভালো কবুতরের মধ্যে একটা, এই জোড়া ভালো কবুতরের মধ্যে এই জোড়া। মানে এই জোড়ার ধরেন মানে সব লোকেই বলে যায় না, এই জোড়া কবুতর অন্যরকমই কবুতর। 10 বছর বয়সে এখনো যে উঠছে, এই তো বিশাল ব্যাপার, তাই না? তারপরে যে এই নর এখনো ধর না উঠলেও 3 ঘন্টা কথা বলবে না, 18 বছর বয়স, না উঠলেও 3 এই নটটা আমাকে দেন, এই নটটা একটু ভালো মতো দেখেন। 18 বছর বয়স, এই যে 18 বছর এখানে দেখেন একটু ভাই, চোখ নাক মুখ একটু ভালো মতো। 18 বছর বয়সের একটা কবুতর দেখাচ্ছে আপনাদের। আল্লাহ সুবহানাল্লাহ, 18 বছর বয়স। এরকমই মুশকিল নর আমার একটা ছিল, এরই বাপ
হ্যাঁ 23 বছর বয়সে মারা গেছে। 23 বছর বয়সে মারা গেছে। এখানে মাটি দেয়া, এখানে মাটি দিয়ে আছে না, এখানে কবর আছে। 23 বছর বয়স, ওরই সব এই 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 18 বছর বয়স কবুতর না উঠলে এখন কয় বছর কতক্ষণ উড়ে ভাই? আপনি উড়া দিলে এই কবুতর ধরেন না উড়লেও 3 ঘন্টা উঠবে, না হলে 3 ঘন্টা এখনো এই অবস্থাতেই, এখনো 3 ঘন্টা। এই শরীরের কন্ডিশনার। দেখ মাশাআল্লাহ। তারপর এর বাজির কোয়ালিটিটা কেমন ভাই এই কবুতরটা? বাজি তেমন ইয়া না, মানে খাড়া না, তবে নিচে পড়ে যাবে না এরকম। আচ্ছা আচ্ছা, রানিং খেল যাবে, হ্যাঁ চলতি খেল যেটা আমরা বলি। ওরই বংশধর ধরে যেগুলো। আচ্ছা এই নরের বংশধর, এই 10 বছর বয়সে সাদা বাচ্চা বাচ্চা হয়, মানে বিভিন্ন কোয়ালিটির বাচ্চা হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর বংশ ওরা এখন, যে এর বংশ ছিল যে এই মাদিটা, হ্যাঁ এই একটা মাদি, আরও একটা আছে যে মাদিটা ধরেন অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিস। মাদিটা ধরেন এক সময় প্রায় 6-7 ঘন্টা হইল, 6-7 ঘন্টা। হেভি সুন্দর এই মাদি, প্যারালাইসিস হয়ে গেছে। জবাই করে খেতে পারেনি, আবার যে মারি ফেলবো তাও পারিনি, হ্যাঁ ওভাবেই থাকে। বাচ্চা টাচ্চা করেন না ভাই, করতে পারে না ওর বাচ্চাই ধরেন যে মাদিটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিম লিয়া, ডিম যদি পাওয়া যায় ডিম খালি টেনে অন্য জায়গাতে ফুটে নিতে হবে। না এর এই বাচ্চা তোলা, বছরে 2 জোড়া বাচ্চা তোলাবো এদিক দিই। আচ্ছা আচ্ছা, যার যার ডিম তার বাচ্চা তুলে, ওটাই ভালো হয় বাচ্চা। মানে বাচ্চা আপনার নতুন কবুতরের বাচ্চা না তুলে বাড়ি সিনারটা আমার মনে হয় না যে হয়। না ঠিকই আছে। এটা নর না মাদি ভাই? এটা নর। নর। আর জোড়াটা কেমন আছে এটা? জোড়াটা হচ্ছে লাল টুনিতে, এটা উড়েছে এক সময়। ইউ একদিন আপনার 5-6 ঘন্টা পর্যন্ত উড়েছে ইউ, কিন্তু আপনার হচ্ছে বাজে তাড়ানোর পর থেকে আর উড়ে না। বাজে তাড়ানোর পর তারা থেকে নিচে ফেলেছে ওর দিয়ে, আর তারপর থেকে আর উড়ে না। ভয় আর উড়ে না, মানে বিশাল ভয় পাওয়া পাইছে তাহলে। এই বাজে তাড়ে আপনার ওই ডাব গাছের মিডিলের উপর ঢুকে গেছে, ঢুকে একদিন পর কোনো রকম ভাড়া আসি, মানে আপনি মনে করেছেন যে ধরে লেগেছে, কিন্তু ওই ফাঁকে পুরো আটকে গেছিল। একটু দিকে ঘুরে দেখান। এই কবুতরটাও খুব ভালো ছিল আমার। দেখি বাড়ির বাচ্চা ছিল আপনার? হ্যাঁ না, এটা ধরা ছিল, ধরা ছিল। ভাই এই দেখেন একটা আপনারা ধরেন আমার ভাইস্তের কাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম, ওর বাড়ির সবচেয়ে ভালো কবুতর। আপনার ভাইস্তের বাড়ির সবচেয়ে ভালো কবুতর মনে হচ্ছে তো মাদি কবুতর নাকি ভাই? না না, এই গান কিনে এসে ধরেন জোর দিই, বাচ্চা তুলেছে, এর বাচ্চা আছে একটা। এই বাচ্চাটা গতবার ধরুন প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা উড়েছে, দিয়ে আপনার পর কাটা পড়েছে বাজে সিজন। ও মানে সিজন আসছে, এবারে উড়াবো, এক নিয়ে তীর আছে যে এক উড়াবো, দেখতে মাশাআল্লাহ। মাদিটা তো খুব সুন্দর হয়েছে ভাই, মায়ের মতো একবারে। হ্যাঁ, আর এর সেট বাচ্চা আসে না ভাই এরকম? না ভাই আমি বলিনি যে যাই যেরকম জোর লাগতে পারে, ও যার সাথে যেটা না আমরা ভাই জোরে হিসাব করে দিনি। হ্যাঁ ভাই, বাচ্চা যখন সিঙ্গেল বাচ্চা তুলি তাও মাটি হবে। হ্যাঁ এগুলাও খারাপ উড়ে না, ভালোই উড়ে ভাই। যেগুলো বুড়া কবুতর ভাই একটাও খারাপ উড়বে না, সব করা ভালো। এই যে বাজিতে ধরেন সেরম বাজি আর সুরকি, এই কবুতরটা কি সুরকিতে খাড়াতে উঠে যাবে? কিছু কবুতর আছে একবারে 1 গাছ 2 গাছ 10 7 সেরম খেল হবে এদের না। হ্যাঁ, এই কবুতরটা খেল ভালো আপনার আছে, কিছু কিছু কবুতর আছে খুব সুন্দর খেল। একটু ভাই ভালো মতো দেখ কবুতরটা, জাকফুল ছিটে তো নর কবুতর না মাদি এটা, কিন্তু সাইজ নরের সাইজই। আমরা এই যে নর আছে আর জাকফুল, এটা ধরা কবুতর। কবুতরটা প্রায় 3.5-4 ঘন্টা মতন উড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাল পিলুম ভাই। আমার বাড়িতে এসে যদি পড়ে কবুতর, যদি খোঁজ না থাকে তাহলে বাড়িতে থাকে, আর যদি কেউ যদি এসে খোঁজ করে 1 মাস পর খোঁজ করলেও লিলি চলে যায়। না ঠিকই আছে, কারণ মানুষের কবুতর আসলে দিয়ে আমার ধরেন যেরকম আমি ধরেন কারো বাড়ি যদি আশপাশে এই বাড়ি থেকে ওই বাড়ি ধরেন দেওয়া দিয়ে নাই, তারপর আমার কবুতর ধরেন কেউ যদি ধরে, আমি যদি বলি যে আমার কবুতর মানে উইট দিয়ে যায়, নাহলে আমি চাই নিয়ে আসি। না আপনার সাথে একটা সম্পর্ক ধরেন ওইরকম একটা সম্পর্ক হয়ে গেছে। আমরা দিদি ওই লোকের হ্যাঁ এটাই হচ্ছে, এরকমই হওয়া উচিত আসলে। ধরেন এবার অসুস্থ হয়েছিল, হওয়ার পরে আর উড়ে না অবশ্য। এক সময় ধরেন এক সময় আমার বাড়িতে সবচেয়ে ভালো উঠতো, সেরকম ওরা উঠতো এক সময়। এরও বয়স প্রায় 13 থেকে 14 বছর। 13 থেকে 14 বছর, 14 বছর একটা কবুতর। তাহলে ভাই আসলে আপনি কি কবুতর পোষা শুরু করেছেন না আপনার বাপ দাদা থেকে শুরু হয়েছে? আমার আব্বারা বহু আগ থেকে কবুতর পুষতো, তারপর থেকে ধরেন কিছুদিন ছিল। হ্যাঁ প্রায় আমি যখন ধরেন 1 কি 2 এ পড়ি তখন থেকে আমি কবুতর বেশি পুষি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন থেকে মানে সেই সময়কার তাহলে 18 বছর কবুতর, মানে আপনার ওই সময়কারই কবুতর নাকি? কবুতর যেটা সেটাই যে এখানে কবুতর দিছি, এই জায়গাতেই মারা গেছে, কবর দিয়েছেন এখানে কবর তলে।
মুশকিল ওরই বাচ্চা ছিল ওই যে জাতফুল ওগুলা, তারপর ওই দুটাই আছে ওর বাচ্চা, ওর বাচ্চার থেকে এগুলা বড়। এই জটগুলো হয়েছে। আর এর বাচ্চা যেগুলা, এগুলো সব এর বাচ্চা, মুশকিল একটা নর আছে, এগুলো সব এর বাচ্চা। বুঝতে পেরেছি। এই নরের বাচ্চা ধরেন ঠিক আছে, এগুলোই করতে হবে। আর ওই যে এই একটা নর আছে, এরও প্রায় 10-12 বছর বয়স। এটা আর এর উপরে মাদি আছে একটা, 10-12 বছর বয়স শ্বেত মাদি। আমরা ধরেন প্রায় ম্যাক্সিমাম সবই বুড়া করতে, না ঠিকই আছে সব এক বিটে, মানে কিছুদিন আগা পাশা কবুতর এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। অনেক আগের কবুতর তো, আপনার জাতগুলো এখনো ভালো জাত আছে। এর আগের যেগুলো ছিল সব মানে আব্বা ওড়াতো সবসময়, মানে মেঘ টেক দেখে না, হারাবে না মনে করে ওড়া। ধর মেঘে পড়ে পানি টানি আসে, হারা যায়। হ্যাঁ, মেঘে পড়লে তার ওদের করার কিছু থাকে না, যদিও চাই যে চলে আসবো, কিন্তু না আশা থাকে, মেঘে পড়লেও আশা থাকে যে চলে আসবে, তাই না? একবার যদি আমার বাচ্চা কবুতর ধরেন বাড়ি থেকে একবার যদি মেঘে পড়ে একদিন আসে, হ্যাঁ, তো আশা করি ধরার সমস্যা না। আমার কবুতর ধরেন কোনো চাংলের দোষ নেই, ডাপে খুব কম বসে, ডাব গাছে বসে, নারকেল গাছে বসা অভ্যাস, অন্য কোথাও পড়বে না কবুতর। চাংলেতে বসবে না, একটা ভালো অভ্যাস। ধরলে হাত দিয়ে ধরতে হবে। ডাব গাছের প্রথম যা ডাব গাছ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো। এই সপ্তাহখানিক হয়েছে আপনার এই চাংলিটা তোলা, এক সপ্তাহে খাবার দেওয়া হয়ে গেছে ভাই কবুতর? না, খাওয়া দিয়ে আপনার ধরেন সর্ষে দিয়ে দেন দেখি, 2-1 দানা দেন, নামে নাকি দেখি। খাওয়া এনেছিল তো। হ্যাঁ,